যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগপন্থী একটি গোষ্ঠীর আক্রমণের মুখে পড়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং দলটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। তাদেরকে ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে আনেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের যুক্তরাষ্ট্র শাখার সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি মারুফ রহমান। তার সঙ্গে ছিলেন নিউ ইয়র্কে অবস্থানরত শিবিরের সাবেক নেতা আব্দুল্লাহিল ওয়াহিদ সহ আরও 5 জন। ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহিল ওয়াহিদ জানান, তারা মূলত নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। তখন জানতে পারেন মির্জা ফখরুল, আখতার হোসেন ও তাসনিম জারা একসঙ্গে বের হচ্ছেন এবং আওয়ামী লীগের একটি গ্রুপ সেখানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করছে। তিনি বলেন, আওয়ামী গোষ্ঠীটি আখতারকে পেছন থেকে লাথি মেরেছে, গালিগালাজ করেছে মির্জা ফখরুলকে, এমনকি তাসনিম জারাকেও ধাক্কা দিয়েছে। তাদেরকে অসহায় অবস্থায় দেখে তাদের বাঁচানো আমাদের নৈতিক কর্তব্য হয়ে দাঁড়ায়। এই সময় মারুফ রহমান নিজ হাতে মির্জা ফখরুলকে গাড়িতে তুলে দেন, আখতার হোসেনকে নিয়ে যান আব্দুল্লাহিল ওয়াহিদ। পুরো পরিস্থিতি শান্ত করতে এবং বিএনপি এনসিপি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা একযোগে নিরাপত্তা দিয়ে তাদেরকে বিমানবন্দর এলাকা থেকে বের করে নিয়ে যান। ঘটনার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, ছোট দল হিসেবে এনসিপির পক্ষে পর্যাপ্ত প্রস্তুতি না থাকাটাই স্বাভাবিক, কিন্তু বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও কেন প্রবাসী মির্জা ফখরুলের মতো একজন নেতার নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি? এই ঘটনার মধ্য দিয়ে নিউ ইয়র্ক প্রবাসী জামায়াত শিবির নেতাকর্মীরা আবারও প্রমাণ করলেন, রাজনৈতিক মতভেদ সত্ত্বেও বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।